গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে খুব 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 ভালো আছো। তোমাদের সবাইকে আমি স্বাগত করি আমাদের এই লেটস গো পুরীর সিজন ট্যুর এপিসোড 2-তে। এখন বাজে সকাল 6:30। আজকে আমাদের ডে 2। আজকে হচ্ছে 29 তারিখ, জুলাই মাস। এই দেখো চা। আহা, সকাল সকাল গরম গরম চা খেতে কি আর না ভালো লাগে। আমরা এখন চাটা খেয়ে একটু বাইরে বসবো বারান্দায়, আর তারপরে আমরা সোজা যাবো নিচে ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করার পরে আমরা রেস্ট করে চান টান করে তারপরে আমরা বিচে যাব। বিচে গিয়ে কী করবো এখনো কিচ্ছু জানি না। তো চলো আমরা আগে ব্রেকফাস্টটা করি। ব্রেকফাস্টটা করে তোমার সাথে আবার দেখা হবে সোজা একেবারে পুরীর বিচে। চিয়ার্স। আহ, তো প্রথম রাউন্ড অফ ব্রেকফাস্ট আমরা নিয়েছি। দেখো কি কি আছে। এটা পোহা, আর এইখানে ইডলি, সাম্বার আর চাটনি। অর্ডার করেছি একটা সানি সাইড আপ আমার আর দেবস্মিতার জন্য, আর মশালা অমলেট বাকি ওর বাবা মার জন্য। ব্রেড নেবো আর চা নেবো। চলো ব্রেকফাস্টটা শুরু করা যাক। ইডলি আর পোহাটা শেষ করার পরে এবার এসছে সানি সাইড আপ, আর সাথে ফ্রুটস আর কিছু কেকস অ্যান্ড পেস্ট্রিজ। এই দেখো সেই সানি সাইড আপ, এ আর একটা সানি সাইড আপ, সাথে এখানে পেস্ট্রিজ, ফ্রুটস, বানানাস। চলো ফটাফট খেয়ে নিই। হ্যালো তো বন্ধুরা, এবার আমরা ব্রেকফাস্ট শেষ করে বেরিয়ে গেছি বাইরে বিচের ধারে হাঁটতে। আমরা যে এই জুলাই মাসের এন্ডের দিকে এসছি, আমি ভাবতেও পারিনি যে সমুদ্রের এত তেজ হবে। গত পরশু আমাবস্যা ছিল, তাই বলে হাই টাইড তো ছিলই, কিন্তু যে এত তেজ, এত রুদ্র রূপ সমুদ্রর, সেটা একেবারেই ভাবিনি। একটু হাঁটাহাঁটি করছি। ওই আগে দেবস্মিতা ওর বাবা মা হাঁটছে, বিচের পাশে গিয়ে বসবো। বিচের ধারে বসে এই যে সুন্দর ব্যাপারটা, এই যে সুন্দর আবহাওয়াটা উপভোগ করব। গরম সত্যি কথা বলতে গেলে আছে অল্প, সেরকম কিছু নেই, যেহেতু হাওয়াটা প্রচন্ড, ওই জন্য গরমটা অত ফিল হচ্ছে না। তো চলো আমরা যাই বিচের ধারে গিয়ে বসি আর দেখি ওখানে আর কি কি করি। দেবস্মিতা আর ওর মা এবার চেয়ার নিয়ে দৌড়াদৌড়ি করছে। এই দেখো শাকের নিচে চেয়ার। এখন দৌড়াদৌড়ি করা শুরু হয়েছে। কত দাম নেবে কে জানে, পরে জিজ্ঞেস করব। তিনজনে সুন্দর বসে গেছে, আমিও বসবো, আমারও চেয়ারটা আসবে। এরকম নয় যে আসবে না, আসবে আসবে। আজকে অবশ্য হাওয়াটা কালকের থেকে অনেক বেশি তেজ। আজকে পায়ে লাগছে রীতিমতো, উড়েই যাবে, এত জোরে হাওয়া। ওরে বাপ রে বাপ, হাওয়া! ও হাওয়া দিচ্ছে, দেখো উড়েই যাবো আমি। ওরে বাপ রে, কি প্রচন্ড হাওয়া চারিদিকে। সত্যি কথা বলতে কি, আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করলাম ওখানে বসতে, কিন্তু এত বেশি হাওয়া দিচ্ছে আমি আর বসতে পারলাম না। ওখানে রীতিমতো যে বালিটা আছে, বালিগুলো লেগে এসে লাগছে, ওটা এত ইরিটেটিং লাগছিল যে আমি আর বসতে পারলাম না, আমি চলে আসলাম। আমি এই পাড়েই চলে এসেছি, এই ফুটপাথটার উপরে। আহ দেবস্মিতার বাবা মা ওখানেই বসে আছে, অশান্ত সমুদ্রের পাশে বিচে বসে। আমরা কাইল হয়ে গেছি। পাশে একটা হোটেলে গিয়ে নিজেদের মুখ হাত পা গুলো ভালো করে ধুলাম, ধুয়ে এবার আমরা যাচ্ছি বাজারের দিকে। পুরীতে আসা হয়েছে তো গজা তো কিনতেই হবে, গজা খাজা। তো চলো আমরা বাজারে যাই, ওখান থেকে খাজা কিনি। তোমরা বরং পুরীর যে বাজারটার আশেপাশ এরিয়াটা, সেইগুলো বরং দেখো।
পৌঁছে গেছি মার্কেট, পুরীর মার্কেট। এই অটোটাতে বসেই আসলাম। চলো বড় মার্কেটের ভেতরে যাও। বন্ধুরা, আগের বারও আমরা এসেছিলাম এই ফেমাস গঙ্গুরাম সুইটসে। এখানকার খাজাটা সুপার, দারুণ, একেবারে ঘিয়ে ভাজা খাজা। আর লাইন লাগে এই দোকানে খাজা কেনার জন্য। দেবস্মিতার মা লাইনে দাঁড়িয়ে পড়েছে, ওই দেখো লাইনে দাঁড়িয়ে আছে। এই হলো আমাদের গঙ্গুরাম সুইটস। খাজা কিনবো কিনবো, এখানকার ঘিওয়ালা খাজা হেভি টেস্টি খেতে। এটা কি? এটা নিমকি, এটা হচ্ছে নোনতা খাজা। কেমন কেমন? ভালো, গুড গুড। নিমকি একেবারে নর্মাল নিমকি যেরকম হয়, বেশ খাস্তা ঘিয়ে ভাজা নিমকি, ভেরি গুড। এই দেখো দেবস্মিতা কত খাজা কিনেছে জানো? এই দেখো, ফুল ফুল ভর্তি, একেবারে খাজায় ভর্তি। বাজারে ঘুরতে ঘুরতে একটা দোকান দেখলাম খাবারের, যা আজব নাম! দেখে তো আমার মনে হলো যে বাবা এতে যাওয়া উচিত কিনা। আমার মনে হয় না কেউ যেতে পারবে। দেখবে, পেটে আগুন, মানে তুমি খেলে ব্যাস পেটে যে কি আগুন লাগবে সে বলা যায় না। বেটার তোমরাই বুঝে নাও যাওয়া উচিত কিনা। কেনাকাটা শেষ, এবার আমাদের পেটের খিদে চরম সীমায় পৌঁছে গেছে। তো এবার আমরা যাব খেতে। জানি না কোথায় যাচ্ছি, দেখি দেবশ্রীর বাবা মা কি ডিসাইড করে। যেখানেই যাব দেখাবো তোমাদেরকে, আর সাথে কি খাবো সেগুলো দেখাবো। তো চলো, লেটস গো, পেট পুজো করি। তো ফাইনালি আমরা ঘুরে ঘুরে রেস্টুরেন্টটা ইনভাইট করলাম। তিনটে আছে, একটা হচ্ছে ভোজের খোঁজে, যেটা এখন বন্ধ, ওদিকে ভজহরি মান্না, আর এইদিকে সপ্তপদী। আমি ভাবছি সপ্তপদীতেই যাওয়া যাক। দেবস্মিতা ওর মাকে জিজ্ঞেস করলাম, ওরাও বললো যে লেটস গো টু সপ্তপদী, এটা একটা নতুন ট্রাই হবে। এই রিক্সা রিক্সা, এই রিক্সা রিক্সা, এই দেখো রিক্সা রিক্সা পেয়ে গেছে, রিক্সা পাবো। রিক্সা তো ছিল সাথে, উত্তম কুমারের এই মোটরসাইকেলটা কি সেটাই অরিজিনালটাই কে জানে। চলো ভেতরে যাই খেতে। ঢুকেছি আমরা সপ্তপদীতে। ভেতরের অ্যাম্বিয়েন্সটা বেশ সুন্দর, সেই পুরোনো দিনের গান চলছে। সব থেকে মজার ব্যাপার কি, মেনু বুকটা দেখো, পুরো বেনি মাধবের ফুলপঞ্জিকার মতো, দারুণ দেখতে। তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলি যাত নাম। দেখো চলে এসছে আমাদের 3 রকমের শরবত। এটা হচ্ছে লিচু লঙ্কার শরবত, এটা জলজিরা, আর এটা কাঁচা আমের শরবত। চলো এবার খেয়ে দেখি এগুলো কেমন মজার খেতে। তিনটে শরবতই ভালো, তার মধ্যে সব থেকে যে আনোখা, মানে আলাদাই একেবারে, লঙ্কা লিচু শরবত। আমাদের খাবার এসে গেছে। খাবারে আছে ভাত, ডাব চিংড়ি, আলু ভাজা, ভাজা মুগের ডাল, আর এটা ভেটকি মাছের পাতুরি। খাবার দেখে ভালোই লাগছে, আর পারা যাচ্ছে না, পেটে হেভি খিদে হয়ে গেছে। খাবারটা বেড়ে নিলাম প্লেটে। তাহলে শুরু করা যাক। ডালটা লেবু দিয়ে ভালো করে চটকে ভাজার সাথে, দারুণ। ডাল খাওয়া হয়ে গেল, এবার ভেটকি পাতুরি। বেশ ভালো ঝাঁজ আছে এর মধ্যে, একটু লেবু দিয়ে দিই। সর্ষের ঝাঁজটা দারুণ, খুব ভালো। পাতুরি খাওয়া হলো, ডাল খাওয়া হলো, এবার ডাব চিংড়ির পালা। চলো এবার ডাব চিংড়িটা খাই। দারুণ হেভি চিংড়ি, দারুণ চিংড়িটা। ফাইনালি শো স্টপারটা এসে গেছে, পাঁঠার মাংস আর ভাত, আর সাথে চাটনি আর পাঁপড়। পাঁঠার মাংস না হলে কি বাঙালির ভুরিভোজ কমপ্লিট হয়? পাঁঠার মাংস হতেই হবে। আহা হা, পাঁঠার মাংস ঝোল ভাত খেতে দারুণ, হেভি। মাংসটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে, দারুণ দারুণ।
কেমন খেলে? বাঙালির পুরো ভুরি ভোজ, একদম কিছু বাদ নেই। ইলিশ মাছ, চিংড়ি মাছ, ভেটকি মাছ, তারপরে পাঠা। হেভি খেয়েছি, খুব ভালো একদম। বাস এবার একটা বাঙালির ঘুম চাই। আমিও দেবস্মিতার সাথে একেবারে একমত। প্রচুর খাওয়া হয়েছে, প্রচুর খেয়ে এবার আমাদের বাঙালির ঘুম সেটা না হলে হবে না একেবারেই। আমরা ফটাফট একেবারে হোটেলের দিকে যাই, গিয়ে ওখানে ঘুমাবো আর তোমার সাথে আবার দেখা হবে বিকেল বেলা। দুপুরে একটা জবরদস্ত ঘুম হলো, ভয়ানক ঘুম। ওই পেট পুড়ে খেয়ে যা ঘুমিয়েছি, পুরো 1.5 ঘন্টা একদম সলিড একটা ঘুম হয়েছে। ঘুম হওয়ার পরে এখন হয়েছে সন্ধে, বাজে এখন প্রায় 6:15 না মতন। পিছনে এখনো অল্প একটু আলো আছে। সমুদ্রটা দেখো কি সুন্দর এখনো দেখা যাচ্ছে। ভাবছি মুড়ি খাবো। অলরেডি দেবস্মিতা মুড়ি নিয়ে বসেই গেছে। মুড়ি খাও খাও। কিরকম, ভালো মুড়িটা? ভালো। এইদিকে দেবস্মিতা বাবা ছাতা নিয়ে মারামারি করছে। এসে গেছে আমার মুড়ি, এই দেখো ঝাল ঝাল মশলাদার মুড়ি, এটা খেয়ে নি। ঘুরতে ঘুরতে আমরা এসে পড়েছি একটা ক্যাফেতে, যেটার নাম হচ্ছে ডেলাই ক্যাফে। তো এই ক্যাফেটাতে ভাবছি চাটা খাবো, কারণ এখানে আশেপাশে কোনো চায়ের দোকান পেলাম না। ডেলি ক্যাফে, এখানে ঠিক ডিজেন্টা হোটেল, তারপরে এম্পায়ার হোটেল, এম্পায়ার হোটেলের পরেই হচ্ছে এই ডেলাই ক্যাফে। এখানে পাওয়া যায় ছটপুট চা, কফি, ক্যাফেতে যা যা আইটেমস হয়, মাফিনস, কেকস, মিষ্টি, তারপরে চিলি চিকেন, নুডলস, চাউমিন, এসব মোটামুটি সব কিছুই অ্যাভেলেবেল। তো চলো আমরা যাই, চাটা খাবো। চাটা খেয়ে দেখি চায়ের সাথে আর কি অর্ডার করা হচ্ছে। গরম গরম চা এসে গেছে, লেমন টি, মশালা টি। আহা, খুব ভালো। চায়ের সাথে মাফিনও আছে, আর এটা হচ্ছে চকলেট টার্ট। এই দুটো খাওয়া হবে। চা, কফি, সাথে কেক, মাফিন, টার্ট, আর তারপরে লাস্টে যেটা দেখালাম না, দ্যাট ইজ একটা ফ্রেঞ্চ ফ্রাইজ নেওয়া হয়েছিল। বাবা, এত খাওয়া হচ্ছে কি বলবো, পেট ভরে গেছে একেবারে। তাই আমরা ভাবলাম এই হোটেলগুলোর পাশ দিয়ে একটু লম্বা হাঁটা মারি, 2 কিলোমিটার মতন একটু হাঁটবো, একটু খাওয়াটা হজম হবে, তারপরে আবার আমরা যাব আমাদের হোটেল ফেরত। হ্যালো বন্ধুরা, তো আমাদের খাওয়া দাওয়া আজকে হয়ে গেছে। আমরা সেই ঘুরে বেড়াচ্ছিলাম আশেপাশে, বুড়ি টুড়ি খেলাম, রাস্তাটা ঘুরলাম, ঘুরে তারপরে এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম যে বাড়ি এসে আবার শুয়ে পড়ি। শুয়ে পড়ে 9:45 নাগাদ আমরা নিচে যাই খেতে। খাওয়া দাওয়া করে এখন এসে আমরা এখন ঘুম দিচ্ছি। আমাদের সকালবেলা 5:45-এর ট্রেন, শতাব্দী এক্সপ্রেস, এখান থেকে সোজা হাওড়া। তাই এখন আমরা ফটাফট ঘুমিয়ে পড়ি, কারণ সকালে উঠতে হবে 4টের সময়। তোমার সাথে আবার তাহলে সকালে দেখা হবে টুয়ার্ডস পুরী রেলওয়ে স্টেশন। গুড নাইট, গুড নাইট করে দাও। গুড নাইট। भोले बाबा का भीड़ है, भोले बाबा। ওরে বাবা, চারিদিকে কি ভিড় রেলওয়ে স্টেশনে। আমার মনে হয় এটা কাবর যাত্রীদের ভিড় আসছে, কোনো একটা ট্রেন ঢুকেছে হয়তো, তাই জন্য এতটা ভিড়। ভিড়টা মোটামুটি ভালোই আছে। ভেবেছিলাম খালি থাকবে সকালবেলা, কিন্তু না, পুরীতে
সকালবেলাও খালি পাওয়া ইজ ভেরি ডিফিকাল্ট। এখন দেখতে হবে আমাদের ট্রেনটা কত নম্বর প্ল্যাটফর্মে এসছে। জানতে পারা গেল আমাদের যে ট্রেন নাম্বারটা ওটা হচ্ছে 12278 হাওড়া শতাব্দী সুপারফাস্ট এক্সপ্রেস 5:45 ছাড়বে পুরীর থেকে, প্ল্যাটফর্ম নাম্বার 2 থেকে 2। এখান থেকে প্ল্যাটফর্ম নাম্বার 2টা আশা করি কাছে, কতটা দূর হবে জানি না, একেবারে শেষে। বাবা তোমরা দেখো বাবার যাত্রীদের কত ভিড়, ভয়ানক ভিড়। প্ল্যাটফর্ম নাম্বার 2 যেখান দিয়ে এন্টার করলাম তার থেকে একদম শেষের দিকে, তো আমাদের একেবারে শেষে যেতে হবে। এবারের পুরীর যাত্রাটা বেশ ভালোই কাটলো, খুব শর্ট ব্রিফ অ্যান্ড টু দ্য পয়েন্ট ছিল। মন্দির আর বিচ আর খুব খাওয়া দাওয়া, ওর বেশি আর এদিক ওদিক কোথাও যায়নি। এরপরে কোথায় যাবো আমি জানি না, আশা করছি তাড়াতাড়ি কোথাও একটা বেড়ানোর প্ল্যান হবে। তো চলো এখন আমরা ফটাফট ট্রেন দেখি এসছে কিনা প্ল্যাটফর্মে, এসে গিয়ে থাকলে আমরা ট্রেনে উঠে পড়বো। শুনতে পেলে ট্রেনের আওয়াজ? শতাব্দী এক্সপ্রেস পুরী হাওড়া 12278। চলো ট্রেনে উঠে পড়ি। মোটামুটি এখন ট্রেনটা খালি, সেরকম কিছু ভিড় হয়নি। আমাদের ট্রেনটা পৌঁছাবে 1:30 নাগাদ হাওড়া স্টেশনে। আই হোপ কি ট্রেন একদম টাইমে টাইমে পৌঁছাক। সেরকম কোনো বৃষ্টি বাদলা তো ওরকম মেঘ টেঘ কিছু দেখছি না। সূর্যটা ওই দিক থেকে উঠবে বুঝতে পারা যাচ্ছে। মেঘ সেরকম আকাশে কিছু নেই, পরিষ্কার আকাশ আর বেশ সুন্দর হাওয়া দিচ্ছে এখানটায়। পুরীতে তো হাওয়া দেয় কারণ পাশে সমুদ্র বলে, কিন্তু কলকাতায় যে কতটা গরম হবে জানি না। খিদে এবার পাচ্ছে অল্প অল্প করে, একটা চা হলে বেশ মজা হয়, কিন্তু সেরকম চাটা কিছু দেখতে পাচ্ছি না। চলো আমরা বরং ট্রেনেই উঠে যাই, 5:45 ছাড়বে আমাদের ট্রেন, ভেতরে বসে থাকাটাই ঠিক হবে। বাচ্চাটা কি মজার, দেখো কিরম করে তাকিয়ে আছে, এদিক ওদিক ঘুরে ঘুরে তাকায়। ওই নাচছিস নাচছিস। আর 3 মিনিট গুনে 5:42, 3 মিনিট পরে 5:45 আর আমরা রওনা দেব হাওড়ার দিকে। ছুটি শেষ। আসবে আসবে আবার ছুটি আসবে, তাড়াতাড়ি আসবে। অনেক রকমের বেড়ানো আর ছুটি প্ল্যান করা আছে, পরপর একের পর এক। ট্রেনটা আপাতত ছেড়ে দিল, বেশ ভালোই স্পিডে যাচ্ছে। এখন শুধু খাবারের অপেক্ষায়। প্রথমে দেবে আমাদের চা, কফি আর বিস্কিট, আর তারপরে পাবো আমরা ব্রেকফাস্ট। সেই চায়ের অপেক্ষায় বসে আছি। ঠিক আছে, যতক্ষণ আসছে না ততক্ষণ একটু জিরিয়ে নিই। সকাল সকাল অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলাম তো, তাই ঘুমও পাচ্ছে। একটু ঘুমিয়ে নিই, তারপরে চা বিস্কুটটা আসলে তোমার সাথে আবার দেখা হবে। ঘুমটা তো পেয়েছিল না, দারুণ ঘুম। তবে ঘুমের মাঝখানে দেখলাম চাটা দিয়ে গেছে, বিস্কুট, টি ব্যাগ আর গরম জল। চাটা বানিয়ে ফেলি, বানিয়ে তবে চাটা খাই। চা খেতে খেতে দেখলাম ভুবনেশ্বরে চলে এসছে। বাইরে এখন ভুবনেশ্বর। এটা মহানদী। এবার আসছে নিউজ পেপার। ইংলিশ, থ্যাংক ইউ। ইংলিশ ইংলিশ, সানডে টাইমস। তো ফাইনালি আমাদের খাবার চলে এসছে, ব্রেকফাস্ট করবো এবার। ব্রেকফাস্টে কি কি আছে বলো? ব্রেকফাস্টে আছে ব্রেড, বয়েলড এগ, এটা ব্রেড, জুস আর জ্যাম, বাটার, একটা চাও দেবে না? ইয়েস, খেয়ে নি। বন্ধুরা এখন পৌঁছেছি আমরা বালেশ্বর। এখন বাজে ঠিক পাক্কা 10টা, আর 3 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাবো হাওড়া। এই দেখো বালেশ্বর রেলওয়ে স্টেশন। 5 মিনিট মতন হয়ে গেল দাঁড়িয়ে, ছাড়ছে না কেন জানি না। হ্যাঁ এবার ছাড়বে, ট্রেনের হর্ন পেয়ে গেছে। এই দেখো ছেড়ে দিল ট্রেন বালেশ্বর থেকে।
বন্ধুরা, আমরা সুবর্ণরেখা নদী পেরোতেই ঢুকে গেলাম পশ্চিম বাংলার মধ্যে। এখন উড়িষ্যা শেষ, ওয়েস্ট বেঙ্গল শুরু। ভাবছি এখন প্রায় 11টা। আশা করি আমরা টাইমেই ঢুকে যাব হাওড়া স্টেশনে। তবে তার আগে লাঞ্চটা করা বাকি রয়ে গেছে। একটু বাইরেটা দেখি, তারপর সোজা একেবারে লাঞ্চে বসবো। আমরা ঠিক 11:20 কারেন্টলি ভারতের তৃতীয় বৃহত্তম রেলওয়ে স্টেশন খড়গপুরে প্রবেশ করে গেলাম। এই দেখো, খড়গপুর ঢুকতেই এখন চারিদিকে সব বাংলায় লেখা। ওয়েস্ট বেঙ্গল যে ঢুকে গেছি, বেশ ভালোই লাগছে। হ্যালো বন্ধুরা, আমাদের লাঞ্চ এসে গেছে। লাঞ্চে আছে ভাত, ডাল, চিকেন কারি আর আলু ভাজি, সাথে দই আর রুটি। তো চলো আমরা ফাটাফাট লাঞ্চটা করে ফেলি। খাওয়া দাওয়া শেষ, আর 1 ঘন্টা মতন বাকি। বাজে এখন 12:30। 1:30টার মধ্যে আশা করি আমরা হাওড়াতে ঢুকে যাব। বসে বসে এখন খালি বাইরেটা দেখছি। পেরিয়ে গেলাম সাঁতরাগাছি। এই দেখো, এই হচ্ছে সেই বিখ্যাত সাঁতরাগাছির ফ্লাইওভার, যার উপরে আমাদের ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় গাড়ি করে গেলে। ব্যাস, আর কিছুক্ষণ, 20 মিনিট, আর তারপরে হাওড়া। আশা করি তোমাদের লেটস গো পুরী 1 সেকেন্ড সিরিজটা ভালোই লাগলো। ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে একদম ভুলো না। আর আমাদের চ্যানেল দি হ্যাপি সোলসকেও অবশ্যই সাবস্ক্রাইব করো। তবে এরপর কি আছে আরো অনেক বেড়ানো। আগামীকালের বেড়ানোগুলো হবে একটু স্পেশাল। যাবো একটা স্পেশাল জায়গায়। তবে জায়গাটা কোথায় সেটা জানতে গেলে স্টে টিউন উইথ আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো থাকবে। টিল দেন, ইটস দেবাঞ্জন signing off. Be happy, stay happy and stay safe. Bye bye.